সিনেমার গল্পকেও হার মানাবে তার জীবন। ছোটকাল থেকেই দুই দেশের বৈরিতার গল্প শুনে বড় হয়েছেন। সেই গল্পকেই বানিয়ে নিয়েছেন নিজের জীবনসঙ্গী। তাই মাত্র 23 বছর বয়সে ছাড়েন মাতৃভূমি। আর কখনো নিজের দেশে ফিরতে না পারা সেই যুবক একসময় যোগ দেন শত্রু দেশের সেনাবাহিনীতে। নিজের যোগ্যতা দক্ষতায় মেজর র্যাঙ্কেও পৌঁছে যান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার আসল পরিচয় ফাঁস হতেই ঠাঁই হয় কারাগারে। গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের সাজা হলেও শেষ পর্যন্ত তা রহিত হয়। কিন্তু বন্দী থাকতে হয় কারাগারের চার দেয়ালেই। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন কারাগারেই, অথচ মৃত্যুর পরও মেলেনি কাজের স্বীকৃতি। পাকিস্তানে গিয়ে এক ভারতীয় যুবকের রোমাঞ্চে ভরা সেই গল্পের বিস্তারিত জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। আসল নাম রবীন্দ্র কৌশিক, তবে জনপ্রিয় হয়েছিলেন ব্ল্যাক টাইগার নামে। 1952 সালের 11 এপ্রিল তিনি ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ভারত পাকিস্তানের শত্রুতার কথা শুনেছেন কৌশিক। এভাবেই বেড়ে উঠতে থাকেন তিনি। পাশাপাশি চলতে থাকে পড়াশোনা। এসডি বিহানি পিজি কলেজ থেকে বিকম শেষ করেন কৌশিক। ভালোবাসতেন থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু 1975 সালে মাত্র 23 বছর বয়সে কৌশিক চলে যান পাকিস্তানে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রর কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়। তবে অন্য রিপোর্টে এও দাবি করা হয় কৌশিকের থিয়েটারের দক্ষতা দেখে তাকে একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজেক্ট এক্স নামের এই মিশনে নামার আগে কৌশিককে 2 বছর ট্রেনিং দেয় র। দীর্ঘ সময় ধরে কৌশিকের পরিবার ভাবত তিনি দিল্লিতেই চাকরি করছেন। পাকিস্তানে যাওয়ার আগে অনর্গল উর্দু ভাষায় কথা বলা এবং ইসলাম ধর্মের নিয়ম কানুনও শেখেন কৌশিক। খতনা করে তার মুসলিম নাম দেওয়া হয় নবী আহমেদ শাকির। তার ভারতীয় পরিচয় পুরোপুরি মুছে ফেলা হয়। এরপর থেকেই ইসলামাবাদের বাসিন্দা হয়ে ওঠেন কৌশিক ওরফে শাকির। সেখানে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আইনের উপর ডিগ্রিও নেন। পরে পাকিস্তান সেনাবাহিনীতে দপ্তরির কাজ পান কৌশিক। এরপর শুরু হয় কৌশিকের আসল খেলা। শত্রুর সব তথ্য নিজ দেশের গোয়েন্দাদের কাছে পাচার করতে থাকেন তিনি। এমনকি 1979 থেকে 1983 সালের মধ্যে আমানত নবী নামে এক পাকিস্তানি নারীকে বিয়েও করেন কৌশিক। পরবর্তীতে তাদের ঘরে সন্তানও হয়। কৌশিকের কাজ এতটাই নিখুঁত ছিল যে কেউ, এমনকি তার স্ত্রীও সন্দেহ করেননি তিনি ভারতীয়। এভাবে এক পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনীর মেজর র্যাঙ্ক পর্যন্ত পৌঁছে যান কৌশিক। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যান তিনি। কিভাবে তার পরিচয় ফাঁস হয় তা নিয়ে নানা বর্ণনা পাওয়া যায়। জানা যায় রর একজন এজেন্ট ধরা পড়ার পর কৌশিকের পরিচয় ফাঁস হয়ে যায়। তবে ভিন্ন ঘটনাও শুনতে পাওয়া যায়। বলা হয় পাকিস্তানে কৌশিকের কোনো আত্মীয়স্বজন না থাকায় সন্দেহ হয় দেশটির গোয়েন্দাদের। তাই তারা কৌশিকের উপর নজর রাখতে থাকেন। পরবর্তীতে 1985 সালে কৌশিক গ্রেপ্তার হলে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। তবে পাকিস্তান সুপ্রিম কোর্ট সেই শাস্তি কমিয়ে কৌশিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 16 বছর কারাগারে থাকার পর পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারেই মারা যান কৌশিক। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।